This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শাসকই বলুন বা বিরোধী ভোট যুদ্ধে জয় ছিনিয়ে নিতে সবাই নিজেদের মতন করে রণকৌশল তৈরি করছে, সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপাতে নির্দেশ দিচ্ছে। ব্যতিক্রম নয় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। সারা বছর যতই ঝগড়াঝাটি হোক, ভোটের মুখে জেলা নেতৃত্ব বারবার এই বার্তাই দিচ্ছেন, একতাই বল, সবাই মিলে ময়দানে নামুন। সেই লক্ষ্যে অভিমানীদের ঘরে ফেরাচ্ছেন জেলার নেতারা। জেলায় জেলায় তৃণমূলের ঘাড়োয়াপসি বিক্ষুব্ধ নেতা কর্মীদের। বিক্ষুব্ধদের কিভাবে মান ভাঙাচ্ছেন জেলার নেতারা? তাহলে কি পঞ্চায়েত ভোটে গরম আর লোকসভা ভোটে নরম শাসক দল? যদি কোনো লোক আপনাদের সাথে জয়েন করতে চায়, আপনারা ফেলে রাখবেন না, যত পারেন নিয়ে নেবেন, যদি ভালো লোক হয়। ঠিক আছে, একটা কথা বললে বসে থাকেন, কখন কে পারমিশন দেবে। আমি বলে যাচ্ছি, বক্সিদা এখানে আছে, বক্সিদার থেকে পারমিশন নেবেন। মানুষ যাকে সার্টিফিকেট দিয়েছে আমরা তাকে দাঁড় করিয়েছি। অনেক নেতার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কেউ নির্দল হয়ে দাঁড়িয়েছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তার কারণ একটা নির্দল কেউ আগামী দিন তৃণমূল কংগ্রেসে আগামী দিন নেওয়া হবে না। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বলে দিচ্ছি। দলে যোগদান নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নরম হলেও পঞ্চায়েত ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোচ প্রার্থীদের নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। কার্যত হুইপ জারি করে দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেই হুইপকে কার্যত অগ্রাহ্য করে জেলায় জেলায় শুরু হয়েছে অভিমানীদের ঘরে ফেরানোর প্রক্রিয়া। কেউ 7 বারের পঞ্চায়েত সদস্য, কেউ আবার একেবারে নবাগত। পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট না পেয়ে অভিমানে দল ছেড়েছিলেন। শুধু তাই নয়, নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেও ছিলেন। বাঁকুড়ায় সেই অভিমানীদের ঘরে ফেরালো তৃণমূল কংগ্রেস। বড়জোড়ায় প্রচারের মাঝেই 4 নির্দল পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রার্থী সুজাতা মণ্ডল সহ জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা বিক্ষুব্ধ নয়, এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী। এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলের অনুগত সৈনিক। ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওরা ফিরে এসছে। আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে যে প্রার্থী হয়েছিলেন তা কার্যত স্বীকারও করে নেন পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেসই করতাম, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে। একই ছবি জলপাইগুড়ি জেলাতেও। তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে 200-র বেশি বিক্ষুব্ধ দলে ফিরলেন। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান তৃণমূলের বিক্ষুব্ধরা। তাদের মধ্যে অনেকেই জিতেছিলেন। মান অভিমানে ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন। ফের তৃণমূলে যোগ দিয়ে জানিয়েছেন দলের পুরনো কর্মীরা। পরিস্থিতি চাপে পড়ে আমরা পরিস্থিতি চাপে পড়ে আপনারা নির্দলে গিয়েছিলেন। হ্যাঁ, এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে? আবার সেই কারণে এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম। পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে, তারা যে স্বইচ্ছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয়, তাদেরকে প্রত্যেকে জয়েন দিন। বিক্ষুব্ধদের দলে ফেরানো নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। তারা তৃণমূলকে চোর ছেচর বলে দল থেকে বেরিয়ে যায়। দল যাদেরকে বার করে দেয় লোক দেখানোর স্বার্থে তারা আবার তাদেরকে এনে জয়েন করা, এটা তৃণমূলের একটা কালচার। বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে, তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে। তাতে প্রকাশ পাচ্ছে যে তাদের কি অবস্থা চলছে এখন। নিয়োগ থেকে রেশন দুর্নীতি, সন্দেশখালীর ঘটনা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। ভোটের ময়দানে সংগঠন আরও শক্তিশালী করতেই জেলা নেতারা সেই পুরনো প্রবাদকেই অনুসরণ করলেন। 10-এর লাঠি, 1-এর বোঝা। ক্ষোভ বিক্ষোভ কোন্দল সরিয়ে একসঙ্গে ভোটের মাঠে নামতে চাইছে তৃণমূল জেলা নেতৃত্ব। হীরক মুখোপাধ্যায় ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেনই তো, বিক্ষুব্ধ অভিমানীদের ঘরে ফেরাতে কতটা তৎপর তৃণমূলের জেলা স্তরের নেতারা। সেখানে আবার দলের গোষ্ঠী কাজিয়াকে নিশানা করলেন দেব। ঘাটালে তৃণমূল প্রার্থী বলছেন তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই। আচ্ছা, দেবের কথাটাই কি স্পষ্ট? দলের কাজিয়া নিয়ে তিনি বেশ চাপে রয়েছেন। এই তো কদিন আগে কেশপুরে প্রচার চলাকালীন তাঁর সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে মারামারি করেন। শুধু তাই নয়,
তার সঙ্গে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়েরও সংঘাত ঘটেছে, সে তো কারো অজানা নয়। তাই দেব দলের কাজিয়া নিয়ে কর্মীদের কি সতর্ক করলেন? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারবে শুধুমাত্র তৃণমূল। ভোটের প্রচারে গিয়ে শুধু শুধু কি এই কথা বলেছেন দেব? তার পিছনে কারণ কি কম আছে? কদিন আগেই কেশপুরে ভোট প্রচারে গিয়ে বিড়ম্বনায় পড়েন দেব। তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে তুমুল গন্ডগোল হয়। একসময় তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারপিট শুরু করে দেন। শুধু কি তাই, দেবের সঙ্গে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সংঘাত কারও অজানা নয়। সংঘাত এমন জায়গায় পৌঁছয়, কাটমানি সংক্রান্ত একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড় হয়। ওই অডিও ক্লিপে এক ব্যক্তিকে দেবের সাংসদ তহবিলের উপর 30% কমিশন চাইছেন বলে দাবি করতে শোনা যায়। ওই ব্যক্তি আর কেউ নন, শঙ্কর বলে দাবি করেন দেবের প্রতিনিধি। এই ঘটনার পর দেব আর প্রার্থীও হতে চাইছিলেন না। তারপরে শঙ্করকে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। কাজেই প্রচারে বক্তব্য রাখতে গিয়েই দেবের মুখে শোনা যাচ্ছে মান অভিমান ভুলে এক হয়ে লড়াইয়ের বার্তা। আজকে দেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে দেবরার মধ্যে যে ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেটা যে কোনো লিডকে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। ভোটের মুখে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলে বলা বাহুল্য তৃণমূলকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছেন দেব। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূলের যে কর্মী যারা সারা বছর ধরে রোদে জলে পুড়ে ওনাকে সাংসদ বানান, ওনাকে দিল্লিতে পাঠান, তাদের প্রতি ওনার অনাস্থা, তাদের প্রতি ওনার অবিশ্বাস এবং তাদের সঙ্গে ওনার মতভেদ। নাহলে কোনো নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে, এটা আমি কখনো শুনিনি। ওই জেলারই মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার মিছিলে হাতাহাতি বেঁধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর। তবে দলের আর এক তারকা প্রার্থী শতাব্দী রায় এইসব কাজিয়াকে খুব একটা আমল দিতে নারাজ। তিনি তো বলেই দিয়েছেন ওটা তৃণমূলের সিলেবাসের মধ্যেই পড়ে। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। বিজেপির রাজ্য সভাপতি দেবকে দরাদ সার্টিফিকেট দিলেন। দেব ভালো ছেলে, দাঁড়াতে চাইনি, এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না, জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাই বোন। বলেছে সিনেমা করতে দেবো না, না দাঁড়ালে, নাহলে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না। সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের কোন্দল বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলের কাজিয়া যে থামার নয়, তা প্রচারের মধ্যে দলের দুই গোষ্ঠীর মারামারির ঘটনাতেই স্পষ্ট। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, TV9 বাংলা।